ও বাবা, আমি দুনিয়াতে একদিন ছিলাম না, এখন বর্তমানে আছি, সামনে এমন সময় আসবে আপনি আমি কেউ দুনিয়াতে থাকবো না। যে হায়াতের মালিক, মৌতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলার জবানটা যখন আমি আমার আব্বাকে আব্বা বলিয়া ডাক দেই, তখন আমার আব্বা খুব আনন্দিত খুশি হইয়া যায়। আল্লাহ তাআলার জবানটা যখন আমি আমার আম্মাকে আম্মা বলিয়া ডাক দেই, আম্মার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ তাআলার জবানটা যখন আমি আমার দলের নেতার লিডার কইয়া ডাক দেই, তখন দলের নেতা খুব আনন্দিত খুশি হইয়া যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়া নিমু খারাপ, আমার জবান দিয়ে তুমি আব্বাকে আব্বা বলে খুশি করো, আমার জবান দিয়ে তুমি আম্মাকে আম্মা ডাক দিয়ে খুশি করলা। দুনিয়াতে কত বন্ধু বান্ধব খুশি খুশি, আমার জবান দিয়ে যদি আমি একবার যদি আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিতে পারো, আমি মাওলা ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরানা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফালাহ রওজাতুল আতফাল নুরানি মাদ্রাসা দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিনী ইজাম, যুবক ভাইয়েরা, এলাকাবাসী, ব্যবসায়ী, বাজার কমিটি, ব্যবসায়িক বৃন্দ ভাইয়েরা, মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসা শিক্ষক বৃন্দ, কুচি কুচি চূড়া মনিরা ও আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এ পর্যন্ত বসে হযরত উলামায়ে কেরামের জবান থেকে শ্রেষ্ঠ কথাগুলো শোনা এবং মাদ্রাসার ছাত্রদের পরিদর্শন দেখার জন্য তৌফিক দান করেছেন। সেই কারণে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা পোস্টারে দেখছেন, আমি দেখলাম, আমার বিষয় দিছে জান্নাতের নিয়ামত ও জাহান্নামের ভয়াবহ। আমি এতটা আলোচনা করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই, কিন্তু সংক্ষিপ্ত আকারে দুই একটি নমুনা আপনাদেরকে উদাহরণস্বরূপ বলবো। আমি সূরাতুল আরাফ 178 নম্বর আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ছোট্ট একটি হাদিস পড়েছি। কালামুল্লাহ শরীফকে সামনে রেখে অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। হাদিসকে সামনে রেখে যতটুকু সময় আলোচনা করব, আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে বলা, আপনাদের যেন ইখলাসের নিয়তে আমলের নিয়তে শোনা, বলনেওয়ালা শুননেওয়ালা উভয় পক্ষকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। আমি আলোচনার আগে একটি কথা বলি, যে কথাটা হইল, দীর্ঘ সময় আপনারা শুনছেন জরুরিয়তের জন্য অনেকে বাহিরে গেছেন, বাজারে চা টা এক্সচেঞ্জা অনেক কিছু লাগে। এখন তো বিড়ি মাসে কম কাজ, সিগারেটটা লেগে তুমি উড়ল লাগে, কথা কন ঠিক না? অনেকে নিশা টিশা লাগতে পারে, যাই হোক। আর অনেকে মনে মনে ভাবতেছে বক্তার কণ্ঠ যদি বালা হয় তাহলে আরেকবার গিয়ে ঢুকমু, না হলে বাইরেছি। কথা কন, বক্তার কণ্ঠ বালা না হলে ভিতরে ঢুকতাম না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যে ব্যক্তি বক্তার কণ্ঠ তালাশ করবে, এ ব্যক্তি মৃত্যু পর্যন্ত যত ওয়াজ নসিহত শুনুক, তার কপালে তকদিরে ইখলাসের নিয়তে না শোনার কারণে
তার তকদিরে হেদায়েত জুটবে না। কথা কন না কেন? আমরা মুসলমানের কবলে এত কষ্ট কেন, এত দুর্নীতি কেন? মুসলমান আজকে লাঞ্ছনা পরিত কেন? মুসলমানের ইখলাস নাই, তাকওয়া না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, যারা গেছেন, যদি আপনারা মনে মনে চান যে একটু শুনিয়েই যায়, তাহলে অল্প সময় একটু আসেন, বেশি সময় নষ্ট করবো না। অল্প সময় দু একটি কথা বলবো। আমার পরে আবার অনেক বড় একজন বুজুর্গ, একজন অনেক বড় আলেম আছেন, উনি অনেক দূর থেকে আসছেন মেহমান। আপনারা হচ্ছেন মেজবান। মেহমানকে রেখে মেজবান চলে গেলে মাহফিলের সৌন্দর্য হয় না। এর জন্য আপনাদেরকে আমি আবার দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছি, ইখলাসের নেতা দু একটি কথা শোনার জন্য আসেন। আমরা আসছি বলার জন্য। আল্লাহ তাআলা উপভোক্যকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আগে আসুন, আগে আসুন, কথার ধারাটা বলি। ও ভাই, জান্নাত এবং জাহান্নাম দুটোটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে কোনো মহিলা এবং পুরুষ, জওয়ান এবং বুড়া, প্রত্যেকটা জাতি, শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যতগুলি জাত আছে, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা জাতের জন্য জাহান্নামে যাইতে হলে ছোট্ট একটি গুনাহ যথেষ্ট, আর জান্নাতে যাইতে হলে আপনি আমার তাকওয়ার প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের তাকওয়া পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের কামিয়াব, জান্নাতি মেহমান, জান্নাতের আমল তার ভিতরে ঢুকবে না। সূরাতুল আরাফ 178 নম্বরতে আল্লাহ তাআলা বলছেন, কথাটা বুঝেন কি বলছেন? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا পৃথিবীর সকল বান্দা এবং বান্দি, পৃথিবীর সকল মানুষ, মহিলা এবং পুরুষ, পৃথিবীর যত জওয়ান এবং বৃদ্ধ, এখানে জিন এবং ইনসান, মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাক দেয়া বলেন নাই, ইনসানদেরকে ডাক দেয়া কয়। ও ইনসান, ইনসান মানে হিন্দুরাও ইনসান, মুসলমানরাও ইনসান, ইহুদিরাও ইনসান রে বাবা, খ্রিস্টানরাও ইনসান, বৌদ্ধরাও ইনসান, গারো হাইজংরাও ইনসান। যত মানুষ, প্রত্যেকটা মহিলা এবং পুরুষ, জওয়ান এবং বুড়া, প্রত্যেকটা জিন এবং ইনসান জাতিদেরকে ডাক দেয়া কয়, শুনো ও পৃথিবীর ইনসান এবং জিন জাতি, আমি জান্নাত তৈরি করেছি একমাত্র জিন্নাত এবং ইনসানের জন্য, জাহান্নাম তৈরি করেছি জিন এবং ইনসানের জন্য। জান্নাত জাহান্নাম একমাত্র জিন এবং মানুষের জন্য গো, আর কোন জাতির জন্য না রে বাবা। জিন এবং ইনসানের জন্য জান্নাত এবং জাহান্নাম, অন্য জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম না। কেন কেন কেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, শুনো কেন? জিন এবং ইনসান কিছু সংখ্যক সকলের জন্য না। এই আয়াতের মধ্যে উলামায়ে কেরামরা এখানে আছেন, তাফসীরতরা বলেছেন, মুহাদ্দিস মুফাসসিরে কেরামরা তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, কাসীরাম, কাসী মানে কিছু সংখ্যক, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান জাতির জন্য
কিছু সংখ্যক জিন এবং ইনসান জাতির জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন রে বাবা। কেন রে বাবা জান্নাতে যাবে এবং জাহান্নামে যাইবে? কেন তারা জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি নিবে? আল্লাহ তাআলা পৃথিবীর বান্দা বান্দীদেরকে ডাক দেয়া কয়, ও পৃথিবীর মহিলা এবং পুরুষ শুনো গো, কারণ পৃথিবীর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত। কেন রে বাবা? এদের চেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত পৃথিবীতে আর কেউ হইতে পারে না, কারণ আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের শ্রেষ্ঠ আর কোনো জাতি হইতে পারে না, এর চেয়ে ভালো আর কেউ হইতে পারে না, এর চেয়ে উত্তম আর কেউ হইতে পারে না। এবং সবথেকে ভালো যে জিনিসটা, এই জিনিসটা যদি নষ্ট হইয়া যায়, এর চেয়ে খারাপ আর কেউ হইতে পারে না। কারণ এক প্লেট ভাতের দাম মাত্র 20 টাকা। কত টাকা? আমি অনেক সময় একটা কথা বলি, দৃষ্টান্ত কথাটা বোঝার চেষ্টা করবেন। জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। মামে সিংহের কালো বাইগুন, পদ্মা নদীর ইলিশা, অল্প আগুন সিজে। জ্ঞানী গুণী হইলে রে ভাই অল্প কথাই বুঝে, জ্ঞানী গুণী হইলে রে ভাই অল্প কথাই বুঝে। জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা। আপনারা যদি জ্ঞানী হন অল্প কথায় বুঝবেন রে বাবা। আপনারা যদি অল্প কথায় বুঝতে পারেন, দৃষ্টান্ত, ও ভাই আমরা নাম হলাম বাঙালি, নাম কি? আমরা বাঙালি, দৃষ্টান্ত বুঝলে হয়, দৃষ্টান্ত না দেখাইলে বাঙালি হয়ে যা জঞ্জালি। কি বলছে সকালবেলা এই কাছারি বাজার বা শাস্ত্রে বসবেন আর বলবেন শরীফুল ইসলাম নুরি সাহেব কি বয়ান করেছে কিছুই বুঝছি না, এর মাঝে মাঝে কিছু দৃষ্টান্ত বলবো, বিরক্ত হবেন না তো? আপনাদেরকে আমি যে কথাটা বলতেছিলাম রে বাবা, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত। মানুষ তো জান্নাতি মাখলুকাত রে বাবা। মানুষ তো কোনোদিন জাহান্নামে যাবে না। কেন কেন জাহান্নামে যাবে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা এবং বান্দি, নর এবং নারী, মহিলা এবং পুরুষ, সকলকে আল্লাহ তাআলা তামাম বডিটাকে সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন রে বাবা। এত মায়া মহব্বত করিয়া, আদর করিয়া আল্লাহ তাআলা কুদরতি হাত ধরতে চেহারা মুবারক বানাইলেন। এই নাকটা কত আদর করিয়া বানাইলেন, এই চক্ষুটা আল্লাহর কুদরতি হাত ধরতে, এই চেহারা জাহান্নামে দেওয়ার জন্য না রে বাবা। আল্লাহ তাআলা বলেন শুনো মানুষ কত সুন্দর রে বাবা। অন্য আয়াতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি চন্দ্র সূর্য চেয়ে সুন্দর মানুষকে তৈরি করেছি, এত আদর যত্ন করে তৈরি করেছি রে বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইও বান্দা ও বান্দি, আমি তোমাদের চেহারা জাহান্নামে পোড়াবার জন্য তৈরি করি, আমি জান্নাতে দেওয়ার জন্য মুহাব্বত করিয়া ভালোবাসে তোমাদের চেহারা মুবারক তৈরি করেছি। এর জন্য আল্লাহ তাআলা বলছেন আমি চেহারা মুবারক আমি কুদরতি হাতের দ্বারা তৈরি করেছি। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত, এর চেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত কেউ হইতে পারে না, এর চেয়ে উত্তম আর কেউ হইতে পারে না। তোমরা তো জান্নাতি মেহমান হইবা। ও মানুষ শুনো শুনো শুনো, যদি শ্রেষ্ঠ না থাকতে পারো তোমরা চতুষ্পর জানোয়ার, চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট খারাপ হইয়া যাইবা। কেমনে রে বাবা? এক প্লেট ভাতের দাম মাত্র 20 টাকা, এক প্লেট বিরিয়ানির দাম বাবা 180 এবং 160 টাকা। এর চেয়ে বোঝা যায় ভাতের চেয়ে বিরিয়ানি মূল্য অনেক বেশি। একটু আস্তে কর, একটু আস্তে কর, মহিলারা শুনলে কি এত জোরে করে। এক প্লেট ভাতের দাম রে বাবা 20 টাকা, এক প্লেট বিরিয়ানির দাম 160 টাকা অথবা 180 টাকা। এর জন্য বোঝা যায় ভাতের চেয়ে বিরিয়ানি মূল্য অনেক বেশি। তেমনি ভাবে বিরিয়ানি যদি ভাত যদি নষ্ট হইয়া যায়, পানি দিয়া কিন্তু কাঁচা মরিচ দিয়া খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হইয়া যায় নাকের বুড়াই নেওয়া যায় না।
কারণ যেমন ভালো ভালো ভালো, যেমনি ভালো বিরিয়ানি যেমন খাওয়া ভালো, নষ্ট হয়ে গেলে নাকের গোড়া নেওয়া যায় না, নষ্ট হয়ে গেলে পচে যা। ও মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, তুমি যদি নষ্ট হইয়া যাও, শ্রেষ্ঠ ভাবে যদি না থাকতে পারো, শ্রেষ্ঠ মাখলুক যদি না থাকতে পারো, তাহলে তোমার চেয়ে চতুষ্পর জানোয়ার একটা কুকুর অনেক ভালো। কেমনে 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 কথাটা বুঝেন, দলিল দিয়ে বলমু। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 178 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কি বলেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ও মানুষ, তোমাদেরকে আমি ব্রেন দিয়েছি, যার ব্রেন নাই তাকে বলা হয় বেন্ডিবেট পাগল। বেন্ডিবেট পাগলের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত মাফ করেছেন আমাদের নেত্রকোনা জেলায়। আপনাদের এলাকায় কি বেন্ডিবেট পাগলের জন্য মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত মাফ করেছেন রে বাবা? বেন্ডিবেট, যার ব্রেন নাই তাকে বলা হয় বেন্ডিবেট, যার চক্ষু নাই তাকে বলা হয় অন্ধ এবং কানা। আল্লাহু আকবার। যার চক্ষু নাই তাকে বলা হয় অন্ধ এবং কানা, যে কানে শুনে না তাকে বলে হাটকালা এবং টসা। একটু আস্তে কর। যে চোখ থাকে না তাকে বলা হয় অন্ধ এবং কানা, যে কানে শুনে না তাকে বলা হয় হাটকারা এবং টসা, যার ব্রেন নাই তাকে বলা হয় বেন্ডিবেট পাগল, এবং যে কথা বলতে পারে না তাকে বলা হয় বুবা এবং আব্রা। ও বন্ধুরা, আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেকটা মানুষের নামে 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 মানুষ আছে। আমি যদি আপনাদের এই কাছারি বাজার এসে বলি, ভাই আব্দুর রহমান সাহেবের বাড়ি কোনটা, আপনারা মনে মনে ভাববেন হুজুর মানুষ যেহেতু তাহলে মনে হয় হুজুর আব্দুর রহমানকেই তালাশ করতেছেন। হুজুর যেহেতু তাহলে মনে হয় আব্দুর রহমান হুজুরকেই তালাশ করতেছে। আল্লাহু আকবার। একজন আপনাদের এলাকার মধ্যে 5 জন আব্দুর রহমান, একজন হলো হুজুর আব্দুর রহমান, একজন হলো মাস্টার আব্দুর রহমান, একজন ব্যবসায়ী আব্দুর রহমান, একজন বাবা আমির সাহেব জিম্মাদার আব্দুর রহমান, আরেকজন কৃষি কাজ করে আব্দুর রহমান। একই নামে 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 5টি মানুষ। আপনারা মনে মনে ভাববেন হুজুর মনে আব্দুর রহমান হুজুরকেই তালাশ করতেছে। নাম থাকতে পারে ঠিক, কিন্তু মানুষ কিন্তু রূপে পরিবর্তন হইয়া যা। আমি যে এই কথাটা বলতেছিলাম, ও বন্ধুরে বাবা, আল্লাহ তাআলা তোমাকে ব্রেন দিয়েছেন, এই ব্রেনটা জান নাই তাকে বলে বেন্ডিবেট পাগল। আল্লাহু আকবার। বেন্ডিবেট পাগল যাকে বলা হয় তার জন্য আল্লাহ তাআলা অনেক গুনাহ maaf করে দিয়েছেন, দুনিয়ার হিসাব আখিরাতের হিসাব সমস্ত নামাজ পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা maaf করেছেন। আল্লাহু আকবার। এই ব্রেন যার আছে, ব্রেন থাকাকালীন ওই ব্যক্তি দুনিয়াতে ব্রেনটারে নেইটারে অন্যায় বানাইতেছে, অন্যায়টারে নেই বানাইতেছে। কোন কারণে অন্যায়টারে নেইটারে অন্যায় বানা মাত্র 500 টাকা 1000 টাকার বিনিময় আছে কি আছে না? হায়রে আল্লাহ, এই নেই বিচারক, তুমি যে 500 টাকা 1000 টাকার বিনিময় নেইটারে অন্যায় বানাইলা, অন্যায়টারে নেই বানাইলা, এর জন্য রে বাবা তুমি জাহান্নাম নিজে 500 টাকা দিয়ে কিনে নিলা, জান্নাত থেকে তুমি সরে গেলা। 1000 টাকা ঘুষ খায়া তুমি অন্যায় বিচারটারে করলা। আল্লাহু আকবার। এই ব্রেন তো আল্লাহ তাআলার দান, এই ব্রেন তো তোমার বাবার দান না, তোমার দাদার না, তোমার 14 গোষ্ঠীর না, তোমার উস্তাদের না, তোমার বীরের না, আল্লাহ তাআলার দান। এই ব্রেনটা যার নাই তাকে বলা হয় বেন্ডিবেট পাগল। কিন্তু বেন্ডিবেট পাগলে কোনোদিন বিচারে দেইবে না, বেন্ডিবেট পাগলের জন্য জেলখানা আছে। কিন্তু তোমার ব্রেন যদি নেইটারে অন্যায় বানাও, অন্যায়টারে ন্যায় বানাও, এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে রে বাবা 1 দিন 2 দিন
একদিন দুই দিন নয়, একাধারে কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকতো। আসলে মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও আমার বান্দা, ও আমার গোলাম, ও মহিলা, ও পুরুষ, তুমি ন্যায়টার অন্যায় বানাইলা, অন্যায়টার ন্যায় বানাইলা। এই ব্রেনটা তো আমি তোমাকে দিয়েছিলাম, এই ব্রেনটার কারণে তুমি অন্যায়টার ন্যায় কেন বানাইলা, ন্যায়টার অন্যায় কেন বানাইলা? এই হিসাবটা তুই দিয়া তারপরে কাইবদে। এর জন্য রে বাবা, দুনিয়াতে যতদিন থাকি এই ব্রেনটার ন্যায়ের দিকে রাখতে হবে। আইনকে আইন বলা, আইনে মাথা নক্তা দিলে গাইন বলা হয়। আইনে মাথা নক্তা দিলে গাইন। আইন কিন্তু আইনি। দুনিয়াতে যতদিন আপনি আমি বেঁচে থাকবো, আইনের দিকে থাকবো, জান্নাতের দিকে থাকবো, আল্লাহর হুকুমের দিকে থাকবো, রাসূলের আদর্শের দিকে থাকবো। গাইনে নক্তা দিব না, গাইনে গাধা, গাইনে গুমরা, গাইনে গলত যতদিন থাকবে রে বাবা, গলতের দিকে যাব না। গলত মানে জাহান্নাম দিকে, গাইনে গাদার দিকে যাব না, গাদা মানে জাহান্নামের দিকে, আইন মানে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে জন্য বাবা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি এতদিন আইনের দিকে থাকতে রাজি আছি। কে কে তুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাই কবুল করো। আমি ছোট মানুষ, অনেক দূর থেকে আসছি রে বাবা। একমাত্র দুইটি কথা আপনাদের অনুরোধ করে যাই, আপনাদের পায়ে ধরে যাই রে বাবা। প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় মা, গতকালকে প্রায় 3টার সময়, প্রায় 2-2.5 ঘন্টা প্রত্যেক দিন। কারণ ভাই, ও বাবা, এটা তো একটা গলা, মাইকে কথা বলতে বলতে আসলে আমাদের এই যে গাড়িতে ঘুমানোর সময় ভাই না, খাওয়ার সময় ভাই না, সময় ভাই না। একমাত্র কেন কেন আপনি আমরা মুসলমান এক ভাই জাহান্নামে যাবে, এক ভাই জান্নাতে যাবে, এটা আমরা চাই না, এটা আমরা চাই না। দুনিয়াতে গুনাহ নিয়ে কই করে যাব, এটা আমরা কেউ চাই না। তারপরে আসুন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها এত সুন্দর চক্ষু দিলাম রে বাবা। মানুষের বয়সের মধ্যে 3টি পার্থক্য আছে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কয়টি কাল? বয়ান চলবে চলবে একটু আস্তে কোন। মানুষের বাবা 3টি কাল, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল রে বাবা। আল্লাহু আকবার। শিশুকালের এক কাল চোখের পাওয়ার, যৌবনকালে এক কাল চোখের পাওয়ার, এবং বৃদ্ধকালে যখন মানুষ বয়স 40-এর ঊর্ধ্বে হইয়া যায়, এক বাতিরে 2 বাতি দেখে। কথা কোন? এক বাতিরে 2 বাতি দেখে। বর্তমানে জামানায় আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা এবং বান্দি, মহিলা এবং পুরুষ, হিন্দু এবং মুসলমান, যত জাতিগুলি আছে, 40 থেকে 42টা জাত আছে বাংলাদেশ বিশ্বের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের জন্য যদি আল্লাহ তাআলা এরকম চোখের পাওয়ার না দিয়া ব্যাটারির ব্যবস্থা করে দিতেন, পিছনে ব্যাটারি লাগাইলে, নতুন ব্যাটারি লাগাইলে নতুন চোখের পাওয়ার হবে। ব্যাটারি যখন আস্তে আস্তে ফিউজ হয়ে যাবে, আস্তে আস্তে চোখের পাওয়ার কমে যাবে। তাহলে দেখা যায় তো দান হোক, ব্যবসা হোক, কৃষি হোক, চাকরি হোক, সর্বপ্রথম ব্যাটারি দানের মতো গুলা বইরা ব্যাটারি কিনে রাখতাম। একখানা আত্মীয় গেলে কিন্তু আপনি আমি পরের মধ্যে ব্যাগের মধ্যে ব্যাটারি ব্যাগ লয়ে যাইতাম। কথা কন না কে? আল্লাহ তাআলা তা করেন নাই। শুনো ও পৃথিবীর বান্দা ও বান্দি, আমি তোমাকে এত বড় একটা নিয়ামত দিলাম, তোমার চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিলাম। বয়সের মধ্যে পার্থক্য, যখন 60 বছর হয়ে যা অটোমেটিক আস্তে আস্তে চোখের পাওয়ার রুতি কমে যা। আল্লাহু আকবার। তোমার 60-এর আগে চোখের পাওয়ার ভিন্ন হয়ে যা। ও বান্দা বান্দি, তোমার চোখের মধ্যে কত বড় নিয়ামত দিলাম রে বান্দা ও বান্দি। এই নিয়ামতের শুকরিয়া তুমি পৃথিবীতে যতদিন থাকো এতদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারতে না। এই চোখ দিয়ে কত গুনাহ করতেছো রে বাবা, এই চোখ দিয়ে কত বদ কাজ করতেছো, এই চোখ দিয়ে তুমি জান্নাত থেকে সরে যাচ্ছ, এই চোখ দিয়ে জাহান্নাম তুমি আস্তে আস্তে কিনে আসতেছো। এই চোখের জন্য যদি কোনো একটা গুনাহ হয়, এই চোখের এই চোখের একটা গুনাহ হয় রে বাবা, এই গুনাহের কারণে আসলে ময়দানে আল্লাহর কাছে একদিন 2 দিন নয় রে বাবা, একাধারে 50,000 বছর দাঁড়ায় যাইতে হবে। এই চোখের গুনাহের কারণে তোমার তাকওয়া পয়দা হবে না, এর জন্য জাহান্নামমুখী হয়ে গেলা। আল্লাহ তাআলা তারপরে আপনি আমাকে কর্ণ দিয়েছেন, লাকুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আ'ইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা।
আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে যে কানে শুনে না তাকে বলা হয় হাটকালা, কিন্তু হাটকালা কিন্তু কানের গুনাহ থেকে বাঁচতে পারে। যার চক্ষু নেই সে কিন্তু চক্ষের গুনাহ থেকে বাঁচতে পারে, যার ব্রেন নেই সে কিন্তু ব্রেন ডিবেট গুনাহ থেকে বাঁচতে পারে। যে কানে শুনে, কানে শোনার পরে কত গুনাহ কান দিয়ে করতেছি রে বাবা, এই গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি আমার জবান দেয়া ওয়াকুলু লিন্নাসি হুসনা, আপনি আমি হুসনা সুন্দর সুন্দর কথা বলা, এই সুন্দর কথা বলার জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন। ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, এই সুন্দর কথা বলতে তুমি কেন বিচাইয়া তা করে বাবা? এই সুন্দর কথা যদি না বলতে পারো, সুন্দর কথা পাইতে হলে কোথায় যাইতে হবে, সুন্দর কথা শিখতে হলে কোথায় যাইতে হবে? শোনো, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারা, নাদানকে বুঝাইতে পারে কে আছে দরায়। গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। এক জামানা সাহাবাতে আউলিয়া বাতুল সাদসান তুআত বিদিয়া, আল্লাহ আল্লাহ ইজজি উসরাম এই সুন্দর কথা বলে কোথায় যাইতে হবে? হক্কানি আল্লাহ ওয়ালা দিনে দাওয়াতি তাবলীগ আছে তো ইনশাআল্লাহ, আছে না? দিনে দাওয়াতি তাবলীগ ওয়ালার কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, হযরত উলামায়ে কেরামের কাছে যাও, গিয়া কিছু নসিহত নিয়ে আসো, কিছু আমল নিয়ে আসো। কিন্তু ছোট্টু ছোট্টু সূরাগুলি শিখরে বাবা, ছোট্টু ছোট্টু সূরা আমল। নামাজ ওযু ভাঙার কারণ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি, এমনি ভাবে ভাত খাওয়ার কি দোয়া, বাজারে যাওয়ার কি দোয়া, ঘুমানির কি দোয়া, লবণ খাওয়ার কি দোয়া, পানি খাওয়ার কি দোয়া, দুধ খাওয়ার কি দোয়া, আল্লাহু আকবার, পরের বাড়িতে দাওয়াত খাওয়ার কি দোয়া, প্রত্যেকটি নিয়ম কানুন আজকে এখানে দেখানো হয়েছে, শিশু বাচ্চাদেরকে দেখানো হয়েছে না? প্রত্যেকটি এই শিশু বাচ্চারা যদি আজকে শিখতে পারে, আপনি আমি কেন পারবো না? এই সমস্ত নিয়ম কানুন 3 দিনের জন্য রে বাবা, 1 চিল্লার জন্য, 10 দিনের জন্য, 3 চিল্লার জন্য, 2 চিল্লার জন্য, 3 দিনের জন্য নেশাবে যাও। গিয়া হযরত উলামায়ে কেরাম এবং তিনি দাওয়াতি তাবলীগ ওয়ালা জিম্মাদার যারা আছেন তাদের কাছে গেলে কমপক্ষে 6 নাম্বার বয়ানটা শিখতে পারবা। এবং তোমার ওযু ভাঙার কারণ কি, গোসলের কয় ফরজ, তায়াম্মুমের কয় ফরজ, ছোট্ট ছোট্ট নিয়ম আমলগুলো শিখতে পারবা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ওই সমস্ত নেক আমল যদি শিখতে পারো রে বাবা, ওই সমস্ত নেক আমলের দ্বারাতে তোমার তাকওয়া পয়দা হবে, আল্লাহর ভয় অন্তরে আসবে, জাহান্নামের ভয় অন্তরে আসবে, জান্নাতের শান্তি তোমার ভিতরে চলে আসবে। তুমি দুনিয়াতে ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি তোমার ভিতরে তৈরি হবে। ও বাবা, এর জন্য ঈমানওয়ালা আমলওয়ালা যদি কোনো বান্দা এবং বান্দির ভিতরে ঢুকে যায়, ওই বান্দা এবং বান্দি আল্লাহর খাঁটি প্রেমিক হইয়া জান্নাতি মেহমান দুনিয়াতে হইয়া বিদায় নিবে। বড় কষ্টের বিষয়। হাইরে মুসলমান, আমি একজনকে প্রশ্ন করলাম, এই তুই যে বড় বড় ফতোয়া মারস, তুই যে বড় বড় কথা কস, উলামায়ে কেরামের দুর্নাম করস, আর শাস্ত্র বইয়ের সংসদের মতো ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললিয়া 1 কাপ চা খাইয়া সারাদিন বইয়ে থাকস, একজন একটা আর সাফা মারস বইয়ে বইয়া, রাগ করে না দেন? এরকম মানুষ আছে কি আছে না? সাফা মারতেছে, তাবলীগের দুর্নাম করতেছে, উলামায়ে কেরাম দুর্নাম করতেছে, সময় পাইলে মা বাবারও দুর্নাম করে, বড় ভাইও মানে না, মুরব্বী মানে না, বাবাও মানে না। এরকম বেয়াদব দুই একটা বিভিন্ন এলাকায় থাকে, আছে কি আছে না? তুই তো সংসদে বইয়া হাইরা, এই যে শাস্ত্রটা একটা সংসদ বলি আর কি আমি, তুই তো সংসদে বইয়া বইয়া এরকম করস তুই। আচ্ছা, তুই কি গোসলের কয় ফরজ এটা কইতারস? কগদুর ফারি বাপরে কছেন দেখি, গোসলের ফরজ 3টা। আমি মনে মনে কইলাম, গোসলে যখন 3 ফরজে কইলতে পারবে, কদুর টয়লা দানি, সাবান দানি, গরম পানি। আচ্ছা, কোন দেখি এটা কইলো 3টা মিলাই আছে। গোসলের 3 ফরজ, গোসলের দোয়া ফরজ, গোসলের নিয়ত ফরজ, ওযুর নিয়ত কইতাম পারি। গোসলের নিয়ত হইলো নাওয়াইতু আন উসলা, সাবান দিয়া কসলা, নাওয়াইতু আন উসলা, সাবান দিয়া কসলা। আরে বেকুব, তুই পারস না, এটা ক্রিটিশন করে কেন গুনার দিকে উৎসাহিত হইছিস? কথা কোন আছে কি হয়? ঠিক তবে ঠিক। এজন্য কাজেই আমরা গুনাহ কাজ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ওই সমস্ত ফিতনা ফাসাদের থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ মাখলুকাত। ও বাবা, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হইতে পারে না, মানুষের উত্তম আর কেউ হইতে পারে না। কিন্তু কেন, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেখাই, সহজে বুঝতে পারবেন কেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষকে বান্দা এবং বান্দি, জিন এবং ইনসান জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম কি
কিছু সংখ্যক, সকলের জন্য না। আল্লাহ তাআলা কিছু সংখ্যক জিন এবং ইনসানের জন্য জান্নাতে যাইবে অথবা জাহান্নামে যাইবে। কেন? আরাফে 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লাস্টে কি বলছেন দেখেন, আল্লাহু আকবার। একটা চতুষ্পর জানোয়ার মুখ আছে, আপনি আমারও মুখ আছে। চতুষ্পর জানোয়ার খাদ্যর স্বাদ বুঝে, আপনি আমি খাদ্যর স্বাদ বুঝি। তাদের চক্ষু আছে, আপনি আমাদের চক্ষু আছে। তারা হাঁটতে পারে, আপনি আমি হাঁটতে পারি। কিন্তু সমস্যাটা কি? তারা হলো জানোয়ার, আপনি আমি হলাম মানুষ। কিন্তু তারাও খা, আপনি আমিও খাই। তারাও দাঁড়ায়া সেনা, দাঁড়ায়া লেদা। মুসলমানের গোত্রে জন্ম নিয়া মুসলমানের বাচ্চা, তারাও দাঁড়ায়া সেনা, গরু বর চতুষ্পর জানোয়ারের মতো দাঁড়ায়া সেনা শুরু করে। আসে কি আসে না? ও মুসলমানের বাচ্চা, তুমি দাঁড়ায়া পেশাব করো এবং গরু ছাগলও দাঁড়ায়া পেশাব করে। তুমি বেবিকের মতো কাজ করো, গরু ছাগলও বেবিকের মতো কাজ করে। তুমি খাদ্য স্বাদ বুঝো, তারাও খাদ্য স্বাদ বুঝে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। বাল হুম আদল, চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, খারাপ। কেন রে বাবা? একজন মানুষ যত বালা, এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত। এই মাখলুকাত যদি পচে যা, গন্ধা হয়ে যা, চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, খারাপ হইয়া যা। মানুষ তুমি শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। জান্নাত এবং জাহান্নামে যাইতে হলে, দুনিয়া থেকে জাহান্নাম থেকে মুক্তি নিতে হলে দুনিয়াতে কিছু নেক আমল নিয়ে যাইতে হবে। নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুলুকে অন্য আয়াতে বলছেন, অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে জন্ম নেওয়া সহজ, মুসলমান হয়ে কবরে যাওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান হয়ে জন্ম নেওয়া সহজ, মুসলমান হয়ে কবরে যাওয়া বড় কঠিন ব্যাপার। প্রশ্ন করতে পারেন, মুসলমান হয়ে কবরে যাওয়া কিরকম ব্যাপার? ও বাবা, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমানের গোত্রে জন্ম নিয়েছি, আমি কেন মুসলমান হয়ে কবরে যেতে পারবো না? তা আপনারা পিছনে ইতিহাসের দিকে তাকান। আপনারা অনেকে শুনছেন, অনেকে লেখাপড়া করেছেন, আল্লাহর পয়গম্বরের নবীর গোত্র থেকে কাফের এবং কাফেরের গোত্র থেকে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছে। কথা কোন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জাতির পিতা। উনার বাবা কি ছিল? কাফের। উনার বাবা আদর ঠাকুর কাফের ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, নবীর গোত্র থেকে সন্তান কেনানকে কাফের। কিন্তু আল্লাহ তাআলা নবীর গোত্র থেকে কাফের, কাফেরের গোত্র থেকে নবী শিক্ষা দিয়ে গেলেন, ও পৃথিবীর আমার বান্দা বান্দি শুনো, নবীর গোত্র থেকে হইলে নবী হইতে পারে না, কাফের হইতে পারে। আর কাফেরের গোত্র থেকে হইলেই নবী হইতে পারে না, এবং কাফেরের গোত্র থেকে নবী হইতে পারে। তুমি মুসলমানের গোত্রে জন্ম নিতে পারছো সহজে, কিন্তু মৃত্যুর সময় মুসলমান হইয়া কবরে যাওয়ার কঠিন ব্যাপার। এর জন্য আপনি আমি টাকা দিয়া দিয়া কিছু কিছু গুনাহ আপনি আমি কামাই। টাকা দিয়া দিয়া কিভাবে কামাই? টাকা দিয়া দিয়া জাহান্নামে যাইতেছি। ও যুবক ভাই, টাকা দিয়া জাহান্নামে গুনাহের দিকে আমরা উৎসাহিত হইছি। আপনি আমাদের প্রত্যেকটা নর, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা জন্য আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন, কিছু ফরজ দিয়েছেন, কিছু সুন্নাত দিয়েছেন, মুস্তাহাব দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন। প্রত্যেকটা মুসলমানের জন্য 130টা ফরজ। কয়টা ফরজ? 130টা ফরজ। আমি যদি প্রশ্ন করি, এই মাদ্রাসা শিশু বাচ্চারা পর্যন্ত তারা বলতে পারবে এমন মুসলমান আছে 130টা ফরজের মধ্যে অর্ধেক 60টা ফরজ বলতে পারবে না। এমন আছে কি আছে না? আছে। একটা কথা আমরা জানি, কোমর থেকে হাঁটু পর্যন্ত গোড়া কি?
কথা কন, কোমর থেকে হাঁটু পর্যন্ত গুড়া ফরজ, কোমর থেকে হাঁটু পর্যন্ত গুড়া ফরজ, কোমর থেকে হাঁটু পর্যন্ত গুড়া যদি ফরজ হইয়া থাকে, এই ফরজ তরফ করার জন্য কত গুনাহ আমরা কামাইতেছি। আপনি আমার সন্তানদের জন্য উপযুক্ত মাথার ঘাম পায়ের নিচে ফেলাইয়া টাকা দিয়া দিয়ে আমরা গুনাহ কামাই। কিভাবে গুনাহ কামাই একটা দৃষ্টান্ত দেখাইলে বুঝতে পারবেন। মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঘামায়ে এত কষ্ট করে টাকা উপার্জন করে সন্তানকে যখন আমি টাকা দেই, ধরো তোমার স্কুলের টাকা দাও, ড্রেস বানাও, লেখাপড়া হয়, চিকিৎসা করো, বিভিন্ন কাপড় চোপড় কেনার জন্য 1000 2000 টাকা দেই, আর সন্তানে এমন কাপড় কিনে আপনাদের গ্রাম অঞ্চলে নাই, আলহামদুলিল্লাহ শহর অঞ্চলে হাজার হাজার ছেলেদেরকে পাওয়া যায় এমন কাপড় কিনে। বুঝা যায় আগের আমলে মানুষে দেখছি সিরা কাপড় ছিঁড়ে গেলে কি করে ফালাইয়া দেয়, না কি ফালাইয়া দেয় ব্যবহার করে মুরব্বী, ফালাইয়া দেয়। আর এখন বর্তমানে টাকা দিয়া সিরা কাপড় কিনে আনে। কথা কর, টাকা দিয়ে সিরা কাপড় কিনে আনে। আপনার সন্তান এরকম সিরা কাপড় কিনছে, এই দেখেন আমার নিজের চোখে দেখছি, এখানে এক সিরা, হাঁটুর মাঝে এক সিরা, এখানে এক সিরা, এক ট্যাঙ্গের মধ্যে 3 সিরা, বাম ট্যাঙ্গের মধ্যে 3 সিরা, মুঠ হলো কয় সিরা? 6 সিরা। হাঁটু গুড়া ফরজ, এই ফরজ জায়গাতে যদি সিরা থাকে, আমি প্রশ্ন করলাম কিরে তুই সিরা ফ্যান কেন ফিনছত? আরেকটা কথা যে হুজুর এটা ডিজিটালের যুগের ফ্যান এরকম বাড়িয়েছে। আশ্চর্য ঘটনা। আমি বললাম এটা যদি ডিজিটাল হইয়া থাকে, আরু এনো সিরা, এখানে সিরা, এখানে সিরা, 2 ট্যাঙ্গের মধ্যে 6 সিরা, ডিজিটাল যদি হইয়া থাকে, আরেকটা নিয়ম কর, কি নিয়ম? মাঝখানে সেন্টটা খুললে রাখ। কথা কন না কেন? মাঝখানে সেন্ট খুললে রাখ, এটাও তো একটা ডিজিটাল সিস্টেম হয়ে দেই। আরে ভাই ও বাবা, গুনাহ আমরা কত দিকে কামাই। আপনার সন্তান কিভাবে চুল কাটবে, আপনার সন্তান কিভাবে কাপড় কিনবে, আপনার সন্তান ফরজ তরফ করার জন্য টাকা দিলাম কামাইয়া ফরজ ঘোরার জন্য, এখন যদি আডুরা উদাম কইরা ফরজ তরফই করে রাখে, এই টাকা দিয়ে কাপড় কিনিয়া গুনাহ তো আপনি আমি টাকাতে কিনাইলাম। কথা কোন? জাহান্নামে যাইতে হলে একটা গুনাহ যথেষ্ট। ও বাবা, 2টা গুনার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে শেষ দৃষ্টান্ত দেখাইতেছি। গুনাহ আপনি আমাদের সারা বডির কিভাবে গুনাহ হয়, এই কথাটা বললেই বুঝতে পারবেন। আপনাদের ধরুন এই কাছারি বাজার এলাকায় রাস্তার পাশে বিশাল বড় একটা কাঁঠাল গাছ। কি গাছ? কাঁঠাল গাছ। মনে করবেন কাঁঠাল গাছ, আপনি আমাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, মাথার গুনাহ, পায়ের গুনাহ, ব্রেনের গুনাহ কিভাবে হয় দৃষ্টান্ত দেখালেই কথাটা বুঝতে পারবেন। এর জন্য রাস্তার মাঝে কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের মধ্যে বিশাল বড় একটা কাঁঠাল ধরছে, এরকম বড় ধরছে, সুরে আর দেখিয়া লিপসা আর সামলাইতে পারছে না। রাতে যখন কাছারি বাজার থেকে যাইতেছে, যাওয়ার সময় চিন্তা করবো দিনে দেখি আইছে কাঁঠালটা আল্লাহ বাঁচাইলে আমি নিয়ামিদের যাইতে থাক, আর পাহারা দিতে কেউ যেন না নে। রাতে 12টার পরে কেন মানুষ নাই, সবার শেষে একলাল লাগেছে। দিনে আসার পরে বুদ্ধি করে আইছে কাঁঠালটা কিভাবে নিব, মাথা পেন কাটাইছে। কাছারি বাজার থেকে যাওয়ার সময় কাঁঠালটা ফাড়ছে, হাত দিয়া পাইরা ঘাড়ে অথবা মাথায়, বড় কাঁঠাল তো মাথায় নিয়ে গেছে বাড়িতে। সুরের বউ যদি সুন্নি হয়ে থাকে আর জিগাইতো না কাঁঠাল করতে কি আনছো, আর বুঝার আর পাখিও থাকতো না। কথা কর, আরো তাড়াতাড়ি আও মালিকে দেখিয়া। কথা বল না কেন? সুরের বউ যদি সুন্নি হয়ে থাকে, আর যদি সুন্নি না হয়ে থাকে, সুরের বউ যদি ভালো ইমানদার হয়ে থাকে, ওই তুমি এত রাতে কাঁঠাল করতে কি আনছো? কাঁচা কাঁঠাল। আরে বুঝিস না, বাজারও আনছে কাঁচা কাঁঠাল, কেউ কিনে না। এমনি তো পাকলে কাঁঠাল 200 টাকা 300 টাকা বিক্রি করতে পারতো, 50 টাকাতে কিনে লই আইছি। মানে বোর কাছ থেকে সুরে বাসার এই কথা বলবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই কাঁঠালটা সে যে পারলো, কি দিয়ে পারলো? হাত দিয়ে পারলো। এই কাঁঠালটা দেখলো, চোখ দিয়ে দেখলো, ব্রেন কাটালো কিভাবে নিবে, এই কাঁঠালটা নিয়ে নিল, পা দিয়ে পাড়ায় নিল, এই কাঁঠালটা খাইলো, লাস্টে মুখ দিয়া। এই কাঁঠালটা পাড়তে গেলে ব্রেনের গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয়ে গেছে, হাতের গুনাহ হয়েছে, পায়ের গুনাহ হয়েছে, লাস্টে মুখ দিয়া খাইলো। আল্লাহ না করুক এই রাত্রে যে খাইলো, এই কাঁঠালটা হালাল খাইলো না হারাম খাইলো? আর তো আসতে বলেন হালাল না হারাম? হারাম। কাঁঠাল চুর, আম চুর, জাম চুর, মাছ চুর, ধান চুর, দোকান চুর, এই চুর সেই চুর আছে কি আছে না? জাল চুর আছে কি আছে না? মাছ চুর আছে কি আছে না? প্রত্যেকটা মানুষের অপরের মাল না বলিয়া নেওয়াই কে চুরি বলে। যত জাতি হোক চুরি করে খাওয়া হালাল না হারাম? হারাম।
হারাম কায়া, ও বাবা মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন, স্বামী স্ত্রী থাকবেন সারা বছরও সন্তান হইতো না, এই রাত্রে হারাম কায়া যদি এই রাত্রে স্বামী স্ত্রী আপনারা থাকেন, এই রাত্রে যদি সন্তানের ব্যবস্থা হয়ে যায়, এই সন্তানটা কি হবে? সাবধান, গুনার কাছ থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে মুক্তি নিতে হবে, জান্নাতের আশা করতে হবে। আমি আপনাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম না। আমার বড় ভাই সম্মানিত আজকে যিনি প্রধান অতিথি, অনেক বড় আলেম, অনেক বড় হক্কানি দিনদার একজন, ওনার আলোচনা আপনি গুরুত্ব দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।